बेटा मन में लड्डू फोटा कुछ कुछ फोटा এক্সাইটেড। ও তাই ও হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো দেখুন আমরা সবাই ভালো আছি তাই তো চলে এসেছি আপনাদের সামনে আটা ময়দার চ্যালেঞ্জ নিয়ে যদিও এখানে আটা আর ময়দা নাই কারণ ময়দার তো খুবই দাম আর আমার পক্ষে এই লোকজনদের জন্য ময়দার পিছনে টাকা খরচ করার কোনো ইচ্ছা নেই তাই তো আমি কম দামি আটা নিয়ে এসেছি তাদের সাথে চ্যালেঞ্জ করার জন্য আজকে চ্যালেঞ্জটা কি হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকুন, আমরা আটার ফেসিয়াল করব আজকে। আমি জানি আমার অনেক পরিমাণে ফেসিয়াল হয়ে যাবে আটা দিয়ে। তারপর আলো আজকে তোমাদের চুবানো হবে আটা ময়দায় কেমন লাগছে তোমাদের আর হ্যাঁ গাইস এটাও বের হবে কে সত্য আর কে মিথ্যা তো চলুন আমরা চ্যালেঞ্জটা শুরু করি তুমি কি অনেক এক্সাইটেড ইয়েস আমি অনেক এক্সাইটেড থ্যাংক ইউ গাইস কি বলবো বলুন আমরা শুরু করলাম এখানে চ্যালেঞ্জ আর ওই রুম থেকে আমাদের ডাকছে চা খাওয়ার জন্য এখন আমরা যাব না চা খেতে তোমরা কি চা খেতে যাবে না আমরা শেষ করে দেই, আমাদের ব্লগটা এটা শেষ করতে হবে। ওকে আমাদের তো চলো আমরা ভিডিওটা শুরু করি সাথে থাকুন। তো গাইস আমাদের চ্যালেঞ্জের প্রথম প্রশ্ন হচ্ছে ফাতেমা আপু আপনি কিন্তু এই প্রশ্নগুলোর ঠিক ঠিক জবাব দিবেন আশা করছি একদম আপনিও মিন্না কথা বলবেন না সত্যি কথা বলবেন আমি মিন্না কথা একদমই বলি না আমি ওকে সবসময় সত্যি তো কথা আপনার বলি। কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ছেলে মেয়ে দুজন ওয়েট 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 ফারজুর এত লম্বা লম্বা কেশগুলো তো একদম আটা ময়দায় নষ্ট হয়ে যাবে ওর চুলগুলো গাইস আগে ব্যান্ড দিয়ে বেঁধে দেই কি বলুন জি প্লিজ করা উচিত। গাইস এই ছেলেকে বললাম এই ব্যান্ড নেওয়ার জন্য সেটা নিবে না সে নাকি এইটা নিবে দেখেন আপনারাই অপশনাল তো না, আমি না। মানে আগে চুল সামনে এসে করবে তাই একটু আমরা হ্যাঁ তোমাকে ছেড়েই সাজাবো আমরা আজকে। একবার না তোমাকে দিয়ে মেকআপ টিউটোরিয়াল করেছিলাম আরেকবার করাবো সরি প্লিজ আমার কিছু চুল সব আসে না। যেই কয়টা আসে তারপর আবার অন্য ব্যান্ড দিয়ে দিব এই দেখেন গাইস लड़कियों के भीड़ में तुम- तू अकेले लाएला ও নো আকেলি মাজনু ও সরি তো আমরা এখন শুরু করছি ফাতেমা আপু আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে কথা বলে প্লিজ মাথাজি এই অহম তো করো। আমার এই মেয়ে প্রথমেই আলোকে কি করে দেওয়া হলো আলোর এক পাশ কানা করে দেওয়া হলো তারপরে আমরা শুরু করি আবার আরেকটা প্রশ্ন আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে কে বেশি অলস একটু জোরে রহম করো আমার উপর এত জোরে দাও গাইস আমাদের ফার্স্ট সরি বাবা ইটস ওকে নো প্রবলেম রহম করো। একটা কথা আছে না সত্য সবসময় একটু তেতোই হয় তো গাইস আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি ফাতেমা আপু আপনার কাটো, ছেলে কাটো। মেয়ে দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে খাবার খায় আবার তুমি আমার সত্য কথা বললেও খুব দোষ হয়ে এ যায়। মুরে ধারা দে সত্য কথা বলতে নেই। ए मेरा बेटा আমি তো বেটি লাগ রही है না नहीं তারপরে হয়েছে এবার তোমরা আবার রহম রেডি করো মাথাজি। এই ছেলের নামে মেয়ে তুমি এদিকে তাকাও তোমাকে খুবই সুন্দর লাগছে তারপরে প্রশ্ন হচ্ছে আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে কে বেশি ঘুমাইতে পছন্দ করে ये मेरा बेटा है बेटा उठो उठ जा मेरे बच्चे গাছ এই আমাদের ফাজুর অবস্থা আজকে খেলাটা ভুল হয়ে ঠিক গেছে তো। আমার জন্য। मेरे मामू मेरे पर তারপরে रहम হচ্ছে তারপরের প্রশ্ন হচ্ছে আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে कर। সবচেয়ে বেশি দুষ্ট কে सबसे दुष्ट একদম অনেস্ট প্রশ্নের উত্তর দিবেন ফাতেমা আপু চিন্তা করছে যদি দুজন মনে হয় দুজনকে দিতে পারেন तुम्हारे ज़ारा दे তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে সরি প্রশ্নের উত্তর না তারপরের প্রশ্ন হচ্ছে আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে কে বেশি মোবাইল পছন্দ করে আর মোবাইল চালাইতে পছন্দ করে আমার ফোন নাই, আমার ফোন নাই। আমি ফোন চালাই, তোমারটাই চালাই, আমি আমার ফোন নাই। তাই दोनों टाइम তুমি এত অনেস্ট তোমার ফোন নাই আজকে থেকে ফাটজুর মোবাইলটা
ক্যাপচার করে না হবে, ওর ফোন আর ওকে দেওয়া হবে না। আমাকে দিয়েতে হবে। আমার ফোন নাই তো, আমি ফোন চালাই না। মোবাইল দেখার জন্য দুটাই পাগল। এই মুহারে ইয়া করে একটু। Okay. যারা তারপরে প্রশ্ন হচ্ছে, আপনার ছেলে মেয়ে দুইজনের মধ্যে কে বেশি মিথ্যা কথা বলে? মিথ্যা। আলোমনি তুমি মিথ্যুক? ছি। তারপরের প্রশ্ন হচ্ছে, আপনার হ্যাঁ, ছেলে মেয়ে ভাই। দুইজনের মধ্যে কে বেশি মার কথা শোনে? হুম, আরে শুনে ওঠো তো পুরো। দুজনেই শুনি। গাইস এই প্রথম কালকে থেকে আর শুনবো না আমি। শোনা বন্ধ। না বাবা শুনো শুনো শুনো। শুনাও তো। না, এটা তো সত্য কথা বলা হয়েছে না। ওকে, নো প্রবলেম, আমার বাসায় ডিটারজেন্ট আছে, ধুয়ে দিব ওয়াশিং মেশিনে। ওরেও গোসল করে দিও। ওকে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাই দিব। না 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 ডিটারজেন্ট চলবে না, বডি ওয়াশ দিয়ে গোসল করাতে হবে Okay. আমাদের ছেলে মেয়েকে। গাইস আলোমনি বুড়ো হয়ে গেছে আর ফারচু পুরা দাদা হয়ে গেছে। ছেলেটার এখনো বিয়ে হলো না, ছেলে দাদা হয়ে গেল। আমার লাইফ বুঝতেই মানে। তারপরে প্রশ্ন হচ্ছে ফাতেমা আপু আপনার কাছে, হুম, আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে কে বেশি নোংরা? নোংরা। আমি না, আমি গোসল ও, করতে সেই ঠিকই আছে। আসিতেছে শীত, দেখা যাবে কে কয়দিন গোসল করে। ইয়েস। প্রত্যেকদিন করবো, জোর করবো। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু নোংরার কথা আসছে, তুমি করো। ওদের দুজনের মধ্যে কে বেশি গোসল করতে অনীহা করে? অবশ্যই শীতের মধ্যে। শীতের মধ্যে আমি করি। গরম পানি ছাড়া হয়। ঠিক আছে। খেলাটাই ভুলে গেছে আজকে। গাইস আমার আটাগুলো যে নষ্ট হচ্ছে এটা কে বলবে বলুন। যাই হোক, তারপরে প্রশ্ন হচ্ছে, দুজনের মধ্যে কে বেশি ঝগড়াটে? গাইস এই হচ্ছে নিরীহ বাচ্চা দুইটার অবস্থা। তারপরে প্রশ্ন হচ্ছে, আপনার এই ছেলে মেয়ে দুজনের মধ্যে কে বেশি বাইরের মজা খেতে পছন্দ করে? বাহিরে মানে ফাস্ট ফুড। তুমি না, তুমি না, আমি চিটিং। খাই না বাইরের জিনিস। দুজনেই খায়, মানে জাঙ্ক ফুড খুব পছন্দ করে। দুজনেই খুব পছন্দ করে বাইরের খাবার, বিশেষ করে ফাস্ট ফুড আরো বেশি পছন্দ। বাই দ্য ওয়ে, আপনার অনেক আটা আমার তাড়াতাড়ি মুখে দিছে রুচি না। হয়ে যাচ্ছে। ওকে, নো প্রবলেম, এটার মধ্যে একটু তেল ছেড়ে দিব, একদম পরোটা হয়ে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে, আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে কে বেশি আপনাকে ভালোবাসে? আপনার মনে হয়? অনেস্ট উত্তর দিবেন। আই হেট ইউ। দুজনেই you, আমাকে Mom. ভালোবাসে। আমি না। সবই পারি। Thank you, আম্মু। ভালোবাসার পরিণতি ভালো লাগে না। তোমার ভালোবাসার পরিণতি ভালো হয়, মার ভালোবাসার পরিণতি ভালো হয়, কিন্তু তুমি আবার উল্টাপাল্টা কিছু করো না, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। ঝাঁটার বাড়ি হবে গাইস, ঝাঁটার বাড়ি। পড়ার পরিণতি এখন ভুগতেছি। অবশ্য তোমাকে খুব সুন্দর লাগছে, জানি। বিনা পয়সার মেকআপ। তারপরে প্রশ্ন হচ্ছে, ওদের দুজনের মধ্যে কে বেশি পড়াচোর? কে थोड़ा सा धीरे दे धीरे दे। বুড়া দাদা দেবে। ওরে বুড়া দাদাদের মতন লাগতেছে। সেম টু সেম করে Okay, বুড়ি no লাগতেছে problem. তোমার। এই যে এটা আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে কে বেশি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সেটা বলুন। কার বেশি ফ্রেন্ডস আছে? Thank you. উম, Thank you, thank you. কে বেশি বাইরে ঘুরতে পছন্দ করে? তারপরে প্রশ্ন হচ্ছে, ওদের দুজনের মধ্যে কে বেশি ঘুরতে পছন্দ করে? হুম 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 বাইরে আপনি এই যাবে। ছোট নিষ্পাপ বাচ্চাটাকে কেন বারবার এরকম করছেন বলেন তো? আলো দেখছো? তোমার মা তোমাকে ভালোবাসে না। সত্য কথা বলতেনি। তারপরে প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন। আপনার ছেলে মেয়ে অবভিয়াসলি ফারজু বড়, আলোমনি ছোট, কিন্তু ওদের দুজনের মধ্যে আপনার কার চিন্তা আছে কাকে আগে বিয়ে দিবেন বা বিয়ে করাবেন? এই। দাও দাও মাথা দাও। দিয়ে দাও।
বেটা মান মে লাট্টু ফুটা। এই প্রথম ফারজুর একটা প্রশ্নের জবাব আর উত্তর ভালো লাগছে। কি বলো ফারজু? খুবই এক্সাইটেড। বেটা মান মে লাড্ডু ফোটা। কুছ কুছ ফোটা। এক্সাইটেড। ও তাই? ওকে, নো প্রবলেম। তাহলে আমরা কবে বিয়ে খাচ্ছি? অবশ্য আমি মামি শাশুড়ি হয়ে যাবো খুব শীঘ্রই। কয়েকদিন পরে নাতি নাতকুরের মুখ দেখবো। সবাই দোয়া করবেন, অপেক্ষা করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, ওদের দুজনের মধ্যে কে আপনার ব্যাগ থেকে টাকা নিয়ে আপনাকে না বললে টাকা নিয়ে যায়? যেটাকে কি বলে আমি আর ওইটা বলবো না। আপনি বুঝাই না, দেন। কেউ নেয় না। কেউ নেয় না? হুম। তাহলে এইটার জন্য তোমার মাকে এখন আটার মাদার মধ্যে চুবানো না, উচিত। না, 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 মাথা না, 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 मेरे না, को না, माफ না, कर না, दो না, 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 प्लीज। নেই, নেই, নেই। क्या मेरे को माफ कर दे। আরে আমি একটু দেই। বরাবর আমি বলছিল আই লাভ ইউ, তখন দিছো তুমি আমার, এখন তুমি তো তখন আই হেট ইউ আই লাভ ইউ বলো না। লাভ করার কারণেই দিছে। এই প্রথমবার কেউ মাকে আটা ছিটকালো। হোলি হোলি। তারপরের প্রশ্ন হচ্ছে, এখন তো ফারজুর বিয়ের খবর জেনেই গেলাম। আপনি ফারজুকে সবার আগে বিয়ে করাবেন। এটা শুনে তো ফারজু খুবই আমি তো খুশি। বিয়েই তো করবো। সেই খুশি নিয়ে আমরা আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনার দিকে। আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে আপনাকে কে বেশি ঘরের কাছে হেল্প করে? আর করবি? আর হেল্প করবি? না, আমার কাছে এটা চকলেট খাওয়ানো। তারপর প্রশ্ন হচ্ছে, আপনার দুই ছেলে ওদের দুজনের মধ্যে বাবার কাছে সবচেয়ে বেশি বকা কে খায়? আমি কবে হয়েছে? আমি তো চুচু পাইছি। এখন থেকে ভদ্র হয়ে যাও। বাবার কাছে আর বকা খাইবে না, ঠিক আছে? না তাহলে চুপ। বকাটা ওর জন্যই খাই। কেন? জীবনও না গাই। দুইজন ঝগড়া করে, তার মধ্যে থেকে হ্যাঁ, এই প্রশ্নটা আমি করতেছি। ওদের দুজনের মধ্যে অযথা কে কার সাথে ঝগড়া করে? প্লিজ না। ফার্স্ট প্রথম পিঞ্চ কে মারে? আলো। কংগ্রেচুলেশনস। তুমি খুশি? মানে ওভার। তারপরের প্রশ্ন হচ্ছে, ওদের দুজনের মধ্যে আপনি ঘর গুছায় যান আর কে বেশি ঘর নোংরা মানে অগুছালো? মাশাআল্লাহ। ঠিকই আছে। একদম। কালকে থেকে গোছানো লাগবে, সরি। ও বেশি নোংরা করে। ঘর আমি গুছাই, ও সবচেয়ে এলোমেলো। জামা কাপড় কোথায় কি ছিটকে ছাটকে থাকে। এখন প্রশ্ন হচ্ছে একটু আমাকে নিয়ে। আপনার কি মনে হয় ওদের দুইজনের মধ্যে কে বেশি আমাকে ভালোবাসে? ওই দেখেন। আলোমনি আমাকে বেশি ভালোবাসে, এটা সত্যি কথা। I hate তাহলে you, তুমি mommy. আমাকে ভালোবাসো না। কালকে থেকে তোমার জন্য আমি বাজি রান্না করব, লবণ ছাড়া। লবণ ছিটায় খাবো, no problem. কালকে থেকে আমি রান্নাই করব না। গাইস, ও আমার ভালোবাসে না, আমি কালকে থেকে রান্নাই করব না। আল্লাহ। মামি লবণ এভাবেও কম হয়, প্লিজ। লবণ আমি কম দিতেই ভালোবাসি, এখন থেকে আরো কম দিব, পারলে জেহের মিলাই দিব। ইঁদুর মারার ওষুধ খাবার সবাই মিলে খাবে, এফেক্ট করবে একজন। না, শুধু তোমাকে দিব। হ্যাঁ, এই ইঁদুর তারপরের প্রশ্ন Sorry. হচ্ছে, ওদের দুজনের মধ্যে বাবাকে কে বেশি ভালোবাসে? ওদের বাবাকে। বাবাকে। আপনার মুখটা এরকম হয়ে গেল কেন? আপনি কি বলতে চাচ্ছেন? I hate you, আম্মু। না না, দুজনকেই ভালোবাসে, বাবাকেও মাকেও। ও আচ্ছা, ভালোবাসার ও, পরিণতি সন্তানের দেখা কাছে যাচ্ছে, বাবা মা দেখতেই সবাই পারতেছেন। সমান। অতিরিক্ত ভালোবাসার ফলে আজকে এই অবস্থা, দেখতেই পারতেছেন। হেট ইউ। ঠিক ঠিক। তাহলে তোমার কি বলতে ইচ্ছা করছে বাবা মাকে ভালোবাসা ভুল হয়ে গেল? না। কিছুটা আজকে একটু অতিরিক্ত ফেসিয়াল হয়ে গেল আটা ময়দার কারণে। এখনকার প্রশ্ন হচ্ছে আরেকটু প্রশ্ন, সেইটা হচ্ছে, ওদের দুজনের মধ্যে পরীক্ষার নাম্বার কে বেশি কম পায়? ওদের দুজনের মধ্যে। মূর্খ মেয়ে। তুমি একবার একবারে কি তুমি শিক্ষিত। এই ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে, তুমি কি বলতে চাও? শিক্ষিত মূর্খ। তারপরের প্রশ্ন হচ্ছে, ওদের মধ্যে কে বেশি দুষ্ট? দুষ্ট। Obviously, আরে আমি না, অনেক ভালো ঠিক। সরি মা। দুষ্টামি প্রচুর জানে সে।
তাই? হুম, আর আরেকটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় ফার্জু কি প্রেম করে? কোন মেয়েকে পছন্দ করে? সেটা আমি বলতে পারব না। এই ছেলে, সত্যি কথা বলো। No, নয়তো না, তুমি না। বিয়ের জন্য খুশি হলে কেন? আমরা সেটা এক্সপেক্ট করি। ও No, আচ্ছা। না, অবশ্যই আমাদেরকে জানাই করবা। না, যদিও কেউ গাইস এটা মানে প্রশ্নের বাহিরেই ছিল। সুযোগে আমি একটু জেনে নিলাম আর কিছু না। কেউ থাকলে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ও গাইস যদিও ছেলেটা হ্যান্ডসাম আছে কিন্তু একটু এখনো ফেস দাড়ি মুছ ভালো করে গজায় নাই। একটু ফেশিয়াল বেশি হয়ে গেছে। এবার পানি দিয়ে কিন্তু ভিজাবো দেখেন তারপরে এখনই কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপরের প্রশ্ন হচ্ছে ওদের দুজনের মধ্যে নানার বাড়িতে আসতে কে বেশি ভালোবাসে? কখন আসবে? আর আসবি? কখন আসবে? আর আসবি? কখন আসবে? কখন আসবে? আরেকটা প্রশ্ন হচ্ছে ওরা দুজন কি রান্না করতে পারে? কিছু, কিছু। তাহলে ওদের দুজনের মধ্যে কে বেশি ভালো রান্না করতে পারে? রান্না করা দোষ। হুম। ঠিকই আছে একদম। আর রান্না করবো না, খাওয়াবো না। সবচেয়ে লাস্ট প্রশ্ন, অনেক হাসির প্রশ্ন, অনেস্ট উত্তর দিবেন। সেই প্রশ্নটা হচ্ছে ওদের দুজনের মধ্যে কে বেশি গ্যাস ছাড়ে? খুবই এটা দুঃখজনকভাবে এটা আমরা এটা আমি জানতে বলতে যাচ্ছি। পারবো না। কারণ কম বেশি সবারই হয়। এখন না, কে তবে বেশি ছাড়া এখানে তা মানে যেখানে সেখানে ছেড়ে দেয় কে এটার বেশি? জন্য আমি ওইটাই বলছি, দুঃখজনকভাবে এটাই বলতে চাচ্ছি আব্বু আমি- এখানে নেই আপাতত। But সে ঠিক থাকলে guys, আশা করি আমার এখন আবারও ধুমধাম খাওয়া লাগতো। আমরা স্কিপ করি এই বিষয়টা প্লিজ। না এটা তো আমি অবশ্যই অ্যাড করে দিব। আপু একটু বেশি মানে গ্যাস আব্বু দেখলে খবর আছে দুজনেরই আজকে। তো গাইস এর মধ্য দিয়ে আমাদের আজকের প্রশ্ন শেষ হলো। আমরা ধুমধাম খাওয়ার পর হোক, আপনাদেরকে যদি- পর্ব দেখাবো। কে যদি কে আমাদের answer মানে পাইতে চান তাদেরকে নো প্রবলেম। লাইক গ্যাস কমেন্ট ছাড়ার শেয়ার। বিষয়টা আব্বু দেখার পর কি রিঅ্যাকশন দিছে। অবশ্য আমার অবস্থা খারাপ হবে সেটা পরে। এখন আরেকটা প্রশ্ন করি, এখন আপনি এই এতগুলা প্রশ্ন যে আমি আপনাকে করলাম, এতগুলা প্রশ্নের মধ্যে কার ব্যবহারে আপনি খুশি তাকে একবার আটার মধ্যে চাপ দিয়ে দেন, আমরা একটু দেখতে চাই। না না থাক। না আমি কাউকে না না ফাতেমা আপুকে বলছি, তোমাদেরকে তো বলিনি। আমি একদমই খুশি না, কারণ আটার মধ্যে আমাকেও মাখানো হয়েছে। তাই তাহলে দুজনকেই মারেন। কি আরে আমার কান গাইস আমার কানের ভিতর ঢুকাই দিয়েছে। তো গাইস আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। জি গাইস সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট Hate করে you, আম্মু। আমাদের পাশে থাকুন। হেট ইউ। গাইস দেখেন ফাতেমা আপার ছেলেমেয়েরা কত দুষ্ট। ফাতেমা আপার মুখে একদম আটা দিয়ে মেখে দিছে, দেখছেন কি দুষ্ট পোলা পাইন। তাহলে আমার চ্যালেঞ্জটা একদম পারফেক্ট হয়েছে। মাকে বলে আটা ময়দা দেয়, এইসব ছেলেদের কি করা উচিত বলেন ফাতেমা আপু? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত। এইখানে ভাই বোনের ফটোশুট চলছে না? জি গাইস এই এদি আল্লাহ সুন্দর তোমরা করে। যেই কথা তোমার বাবার নামে বলছো বাড়িতে যাও, তারপর বুঝাবে তোমাদের মজা কত প্রকার ও কি কি। ভিডিওতে আব্বু আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। অনাকাঙ্ক্ষিত প্রশ্নটা হয়ে গেছে ভুলবশত, আমিও ভুলবশত সত্যি বলে দিয়েছি, আপনি আমার কিছু বলেন না। তাহলে তুমি কি তোমার বাবাকে সরি বলছো? জি আমি সরি বলে দিচ্ছি, কারণ আমি আগে ভাগে ধুমধাম খাইতে চাই না। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল যে ওদের বাবার কাছে ফারজু বেশি বকা খায়। যদি আলমনি বেঁচে যাবে, না তোমার মাঝখানে আটা কোথায় গেল? মুছে ফেলছি। সে খেয়ে ফেলছে, আমার সামনেই খেয়েছে। এই দেখাও এভাবে গাইস দেখেন ভিডিও করার পর আমার ঘরের এই অবস্থা। ওরা আর আমার সাথে এডি এডি দিও না। করে এগুলা করছে। না গাইস এটা একদমই ভুল। তুমি এগুলা কি করছো? আও মামি কালো জাদু আপনাকে সরাচ্ছি। গাইস কালো জাদু সরাচ্ছি। কালো জাদু। জি। আজকে রুমে মশা আসবে, ভূত আসে না অবশ্য, মশা গাইস দেখেন আমার বিছানার অবস্থা, টেবিলের অবস্থা, ওই যে ফার্নিচারের অবস্থা। যদিও আমি এই ভিডিও কাট করার পর ওদের টেনে টেনে নিয়ে এগুলো আমি পরিষ্কার করবো গাইস। আলোকে দিয়ে বেশি করাবো। আমি এখনই স্কিপ করতে তোমাকে যাচ্ছি। দিয়ে ঘর ঝাড়ু দেবো, তোমাকে দিয়ে বিছানা ঝাড়ু দেবো, ফার্নিচার পরিষ্কার করবো। ওকে নো Okay. প্রবলেম। ওকে আমাদের আইসক্রিম খাওয়াতে হবে। ইফ ইউ তুমি বাড়িতে যাও, তোমার জন্য ঝাঁটার বাড়ি রেডি হচ্ছে। সেটা মিস্টেক হয়ে গেছে, প্লিজ তুমি তোমার বাবাকে আমার সরি বলে দাও। আব্বু আই এম সো সরি।